আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের জন্য একটা অন্য ধরনের ভিন্ন টাইপসের একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমি আমার স্টুডিওতে আছি, সাথে আমার ক্যামেরাম্যানও আছে। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন, অলওয়েজ দেখেন যাকে, মানে ওর আমার ক্যামেরার সামনে না আসলে ভালো লাগে না। আমি যদি এখন গরু, ছাগল, মুরগিও দেখাই, ওদের সাথে দাঁড়ায় যাবে আমার ক্যামেরাতে আসার জন্য। আচ্ছা, যাই হোক, কথা মানে যেটা বলতেছিলাম বলি। আমি স্টুডিওতে আসছি আজকে। আমার ব্রাশগুলো সব একদম ময়লা হয়ে গেছে, মানে আমি ওদের দিকে তাকাইতে পারতেছি না। আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা। এই দেখেন ব্রাশগুলোর কি অবস্থা, মানে দেখেই বোঝা যাইতেছে যে রঙে একদম রঙিন হয়ে আছে। এই দেখেন সবগুলোর কি অবস্থা, মানে একটার সাথে আরেকটা যে কি অবস্থা, আমি আর তাকাইতে পারতেছি না একটা ব্রাশের দিকেও। ইভেন পাফগুলারও খুবই খারাপ অবস্থা। সবগুলো আজকে ক্লিন করব ইনশাল্লাহ, আর আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে ব্রাশ ক্লিন করি। আজকের ভিডিওতে এইটাই থাকবে যে আমরা ব্রাশগুলো কিভাবে সুন্দর করে ক্লিন করি খুব সহজ উপায়ে, এইটাই আমি আজকে দেখাবো। সো সাথেই থাকেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখন বলে পানি নিয়ে নিছি আর কিছু শ্যাম্পু নিয়ে নিব। চেষ্টা করব কোনো কালো শ্যাম্পু যেন না হয়, আর ড্যান্ড্রাফের কোনো শ্যাম্পু যেন না হয়। জাস্ট যে কোনো একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করব, সেটা যেন কোনো কালারিং শ্যাম্পু না হয়। হ্যাঁ, সাদার মধ্যে শ্যাম্পুটা বা ট্রান্সপারেন্টের মধ্যে, মানে ট্রান্সপারেন্ট কালারের মধ্যে হইলে ভালো হয়। সবার আগে সজলের ব্রাশগুলো দিতেছি। হ্যাঁ, সব ব্রাশ দাও। আচ্ছা, কোন কেসের গুলো? হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দাও। সব সজলের ব্রাশগুলো আগে দিতেছি, যেন সজল আবার কষ্ট না পায়, যেমন না তুমি আমার ব্রাশগুলো দিলা না, তোমার ব্রাশগুলো খালি ধুইলা। সব দিয়ে দিব, সব যা আছে। আজকে সজল বলবে তোমাকে এতগুলা ব্রাশ দেওয়া হয়েছে, এই যে এগুলাও সজলের ব্রাশ, এগুলাও আমি বলবে যে তোমাকে এতগুলা ব্রাশ দিছি আর তুমি বলো যে আমার ব্রাশ বেশি, তারপর আমার ব্রাশ এক্সপেন্সিভ। আরো সব দিয়ে দাও, সব দিয়ে। আর এগুলো হয়েছে আমার গরিবের। আজকে আমার সব ব্রাশকে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করায় দিচ্ছি। আপনারা দেখেন কিভাবে ব্রাশকেও গোসল করাতে হয়। এখন যেটা করতে হবে, কিছুক্ষণ এটাকে ভিজায় রাখতে হবে। এখন কিছুক্ষণ বলতে কত সময়, অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট। আপনি চাইলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন, বাট টাইম শর্ট থাকলে আপনি 10-15 মিনিট রাখতে পারেন, সমস্যা নেই। বাট ভিজায় রাখলে কি হবে, অ্যাকচুয়ালি এখানে তো কোনো তেল কাজটা নাই, যে কোনো আঠালো কোনো ময়লা নাই যে অনেক সময় লাগবে, মানে ডইলা উঠাইতে হবে, এরকম কিন্তু কিছু না। সুতরাং আপনি ভিজায় রাখলেই ময়লাটা আস্তে আস্তে, এই যে দেখেন পানিটা আমি দেখাই, দেখেন পানি, মানে ময়লা যেগুলা, এগুলা আসলে ময়লা না, এগুলো হচ্ছে আইশ্যাডোর কালার, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো এগুলা নিজেরাই পানিতে মিশে যাবে। সো শুধুমাত্র আপনি এরকম ভিজায় রাখবেন, আস্তে আস্তে দেখবেন ময়লাগুলো ছেড়ে দিচ্ছে। আপনারা দেখতে পারতেছেন যে কিভাবে ময়লাগুলো উঠছে, একা একাই কিন্তু উঠে গেছে। হ্যাঁ, ঘষাঘষি করার আগেই দেখেন কত ময়লা উঠছে। আর এখন আমরা একটু এই ব্রাশ ক্লিনজারটাকে নিয়ে একটু আলতো হাতে ঘষে নিব। এই যে এখানে অনেকগুলো ঘষা হয়েও গেছে, আফ্রিদা অনেক কষ্ট করতেছে, অনেকক্ষণ ধরে বসছে। এগুলাকে আফ্রিদা আবার সাবান পানি থেকে উঠায়া আবার নর্মাল পানি দিয়ে ওয়াশ করে এখন টাওয়ালের উপর শুকা দেওয়ার জন্য রেখে দিয়েছে। এগুলো কিন্তু শুকানোর আগ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য কোনো একটা মোটা কাপড়ের উপর রেখে পানিগুলো যখন শুষে নিবে তখন এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যার কারণে মোটা টাওয়ালের উপর আমরা এটা রাখছি। আর এই তো আপনারা দেখে নিলেন কিভাবে আমরা ব্রাশ পরিষ্কার করলাম। তো যাদের যাদের আজকের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের স্বপ্নপুরীর সাথেই থাকবেন। আর যারা যারা আমাদের মেকওভার পেজে এখনও অ্যাড হন নাই তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব, তারা কষ্ট করে আমার পেজটা ভিজিট করে আসবেন। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।